সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের প্রেম ভালোবাসা ছাড়া এবং আল্লাহ নবীর প্রেম ভালোবাসা ছাড়া প্রকৃত নবী এবং প্রকৃত আশিক রাসূল হওয়া যায় না। পৃথিবীর মানুষেরা রে, আমি কার কথা বলবো? লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছাড়া এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবীর সুন্নতের নমুনা চিন্তা করে গেছি। তাদের জীবন ইতিহাস যদি তুলে ধরি সারা জিন্দগিতেও আলোচনা করা শেষ করা সম্ভব হবে না। ভাইরা আমার, শুধুমাত্র 2-4 মিনিটের ভিতরে এমন একজন আল্লাহর ওলির কথা আমি শোনাই দিতে চাই যে আল্লাহর ওলির নাম ছিল হযরত ইবনু যাগুব রাহমাতুল্লাহি আলাইহি। যখন কি নাম? ইবনু যাগুব। এই ইবনু যাগুবের বাড়ি ছিল মিশরে। এত বড় আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, সুন্নতের এত গুরুত্ব দিতেন। সুন্নতের গুরুত্ব দেওয়ার কারণে ওনার মর্যাদা কেমন উপরে গিয়েছে। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, উনি যখন প্রতি বছর মক্কা এবং মদিনায় যায়, মদিনা শরীফে কি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের রওজার পাশে গিয়ে আল্লাহর নবীর রওজার পাশে যখন সালাম জানাইছেন, বাইরা আমার ওই হায়াতুন নবী রওজা মুবারক থেকে বাইরা আমার ডাইরেক্ট ওই সালামের জবাব আল্লাহর ওলি এবং বিশ্ব নবীর প্রেমিক ইবনু যাগুবের কানে পৌঁছায়া দেওয়া হয়। সালাম দিতেন, সালামের জবাব ওনার কানে ডাইরেক্ট আসতো। এমন আল্লাহর ওলি নবীর প্রেমিক কতজন এই পৃথিবীতে আছেন চিন্তা করে দেখেন। এখন এই যে ইবনু যাগুব রাহমাতুল্লাহি আলাইহি, উনি গেছে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাছে গিয়ে নবীকে সালাম জানাইছেন। ভালো কথা, একটু বলি, উনি অন্তর থেকে জাজা ফেজা করে, চোখ থেকে অশ্রু বাহির করে, কান্না করে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলল, নবী গো, আমি আপনার জন্য কিছুই আনতে পারি নাই, কিছু দেওয়ার মতো আমার কাছে নাই, তবে আমি আজকে এসেছি আপনার ওই জায়গায়। আমার জিন্দেগির সারা জিন্দেগির একমাত্র পুঁজি হলো আপনার প্রেম, আপনার ভালোবাসা। আমি আমার জিন্দেগির সমস্ত প্রেম আর ভালোবাসা আপনার জন্য উৎসর্গ করে একখানা সঙ্গীত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলাম। যেই নাতে রাসূলটা আমি আপনার সামনে পাঠ করব, কসিদায়ে বুরদা। এই কসিদায়ে বুরদাটা যেমনে পাঠ করছেন, অশ্রু এবার তার চোখ থেকে জর করে পড়তাছে, তরতর করে কাঁপতাছে। তার পিছনে আশপাশ যারা ছিল সকলে আশ্চর্য, কিরে ভাই, লোকটা নবীর শানে এত সুন্দর নাতে রাসূল পাঠ করে আর চোখ থেকে অশ্রু প্রবাহিত করে। পিছনে একটা ছিল আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ রসুলের দুশ্মন, জাতি দুশ্মন ছিল, জাতিগত লোকটা ছিল শিয়া। এই সুখটা এসে কয়, হে মুহাম্মদের প্রেমিক, কি ব্যাপার? এই জায়গায় এসে তুমি মুহাম্মদের শানে প্রশংসা করো। আমি এই প্রশংসাটা মানি না। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা সে মানতে পারে না, মনে মনে কয়। কিন্তু লোকটাকে কইল, তোমার টেস্ট করে দেখবো তুমি বাস্তবিক কি নবীর সুন্নতের প্রেমিক, বাস্তবিক তোমার ভিতরে নবীর সুন্নত তথা নবীর আদর্শ আছে কিনা। টেস্ট করার জন্য ওনাকে বলছে, আমি তোমাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে যাবে, তোমার সঙ্গীতটা শুনে আমার খুব ভালো লেগেছে, পছন্দ লেগেছে। উনি কয়, না দিতাম না, আমি এসেছি রাসূলের রওজা মুবারকে সালাম জানাবার জন্যে। আমি এই জায়গায় এসেছি আমার মতলবে দাওয়াত খাওয়ার জন্য নয়। চিন্তা করে দেখেন, এমনিতে উনি কুসা দিয়ে কয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো বলে গেছে আজ থেকে প্রায় 1450 বছর আগে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলে গেছে না, এক মুসলমান অপর মুসলমানের উপরে 5 থেকে 6টি হক অধিকার আছে। এর ভিতর থেকে একটা অধিকার হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এটা কি মুহাম্মদের ধর্মের ভিতরে নাই? এটা কি মুহাম্মদের আদর্শ সুন্নতের ভিতরে নাই? যদি না থাকে তাহলে দাওয়াত গ্রহণ করেন না, আর যদি থাকে
তাহলে তুমি যদি আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক হয়ে থাকো, তার সুন্নতের ইজ্জত আর দাম দিতে জানো, তাহলে অবশ্যই আমার বাড়িতে যাবে। যখন একজন আল্লাহর ওলির সামনে আল্লাহ রাসূলের সুন্নতের অবজ্ঞা করা শুরু করলো, তাহলে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহর ওলি তেলে বেগুনে জ্বলিয়া বলে উঠতো না? কথা বলেন না? আল্লাহর ওলিদের সামনে সুন্নতের বিরুদ্ধ কোনো কিছু হইলি মাথা গরম হইয়া যায়। যেমনি আবার সুন্নতের বিরুদ্ধাচরণ করতেছে, এমনিতেই কয়, শোনো আমি যাব, এই কারণে যাব, আমার সামনে আল্লাহ রাসূলের সুন্নতের অবজ্ঞা করতেছ, আমি আপনার বাড়িতে গিয়ে এটা পালন করে আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদর্শকে জিন্দা করে দেখায় দিব। সুবহানাল্লাহ। হযরত ইবনে জাকুর রাহমাতুল্লাহ আলাইহি এবার ওনার বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে সম্পূর্ণ বাড়ি অন্ধকার, অন্ধকার রুমের ভিতরে আল্লাহর ওলি ওই ইবনে জাবুরকে যখন ঢুকায়া দিয়েছে, বাইরে আমার বিদ্যুৎ লাইট জ্বালা দেওয়া হয়, সবগুলা রুমে রুমে বিদ্যুৎ লাইট ফিট করা। তাকায় দেখে ওই রুমের চার কোনায় চারজন সন্ত্রাসী দাঁড়ালো, হাতে দবদবা ছুরি হাতে নিয়ে। ওই শিয়া ব্যক্তি ডাক দেওয়া, দাঁড়া ধরো, মুহাম্মদের প্রেমিককে ধরো। ও যদি মুহাম্মদের প্রেমিক হয় সমস্যা নাই, কিন্তু আমার দেশে এসে আমার চোখের সামনে মুহাম্মদের প্রশংসা করে, মুহাম্মদের সুন্নতকে মানে, আমি কোনোদিন জিন্দা থাকতে মুহাম্মদের আদর্শকে মদিনায় বাস্তবায়ন করতে দেব না। তার হাত পা ধরো এবং বাঁধো, হাত এবং পা বেঁধে এবার মাটিতে লেটায় দিয়েছে। এবার ডাক দেয়া বলে, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন। আমার জমিনে এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সুন্নত পালন করবে, আর এত সুন্দর সঙ্গীত খানা তুই গেছিস, আমার বড় ভালো লেগেছে। আর এমন ভালো লেগেছে যে জিন্দগিতে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের সঙ্গীত গাইতে পারবা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের শানে প্রশংসা করতে পারবে না। দে দে তোর জিহ্বা কানা দে, তুই কোন জিহ্বা দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রশংসা করলে ওই জিহ্বা কানা আমি তোর দেখে নিব। এই জিহ্বাতে আল্লাহর নবীর দুশমন, ইবনে জাকুবের দুশমন, সুন্নতে নবীর দুশমন। ওই ইবনে জাকুবের জিহ্বা টাল মেরে ধরে সম্পূর্ণ জিহ্বাটা বাইরে এনে একদম দবদবে ছুরি দিয়া ওই ইবনে জাকুবের জিহ্বা কানা অর্ধেক কেটে ফেলেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশংসা করবে মদিনার জমিনে? আমার জমিনে কখনো হতে পারে না। তোকে আমি আনছি সুন্নতের অবজ্ঞা করে আর সুন্নতের বিরুদ্ধাচরণ করে। আমি দেখছি যদি তোকে তোর সামনে সুন্নতের বিরুদ্ধাচরণ না করি, তুই এই জায়গায় আসবে না। এর লেগে বিরুদ্ধাচরণ করে আমি তোকে কুসা দিয়ে লইয়া এসি বাড়ি, তোকে বেইজ্জত করার জন্যে টান মেরে জিহ্বাটা কেটে ফেলেছে। আবার জিহ্বা কেটে কয় তার হাত খুলে দাও, দুইটা পা খুলে দাও। চিন্তা করে দেখেন, আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, একটা মানুষের যদি তত্ত্বাদা জিহ্বাটা কেটে ফেলে, লোকটা সুস্থ থাকবে না অসুস্থ? আর একটু জোরে বলেন। রক্ত জর্জর করে পড়তেছে, হযরতের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। চিন্তা করে দেখেন, জর্জর করে রক্ত পড়তেছে। এবার কাটা জিহ্বা লটকায় কয়, কাটা জিহ্বা নিবি, একটা শর্ত নিতে পারিস, আর জিন্দেগিতে যেন মদিনার অলিতে গলিতে তোকে না দেখি। এই নে কাটা জিহ্বা, আর জিন্দেগিতে মুহাম্মদের প্রশংসা নিয়ে মদিনার জমিনে পা লাগবে না। এবার ওই কারা জিহ্বাটা হাতে নিছে, উনি জিহ্বাটা হাতে নিয়ে কোথায় যাবে? শেষ পর্যন্ত হয়রান পেরেশান হয়ে আবার ঘুরে 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 মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়ে আল্লাহ রসুলের রওজার পাশে গেছে। আর রক্ত যাইতে যাইতে শরীরটা দুর্বল হওয়ার দরুন পড়ে গেছে। আর পড়ার সাথে সাথেই দুর্বলতা যত বেশি আছে তত বেশি দেখেন চোখে ঘুম পাড়ে, লোকটা ঘুমাই গেছে। ঘুমাইতে দেরি, তখন দেখা যায় স্বপ্ন যুগে দুইজন ডাক্তার আসতে দেরি হয় নাই।
আর আসতে বলুন সুবহানাল্লাহ। একজন ডাক্তার যার নাম হলো আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ডাক্তার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি ডাক্তার কইল, আমি তো ওরা চিনি না, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা অনেক মানুষ এই পৃথিবীতেও আছে, রসুলকে স্বপ্নে দেখা যাইতে পারে, কিন্তু আবু বকর উমরকে স্বপ্নে দেখনেওয়ালা লোক সমাজে খুব কম। ঠিক না? আমি চিনি না, আমাকে চিনতে পারবা না, আমি হলাম নবীর রওজার পাশের সাথী আবু বকর, আর আমি হলাম নবীজি রওজা পাকের সাথী, আমি হলাম ওমর। অতএব চিন্তার কোনো কারণ নাই। ওলা ইবনু যকুম, তুমি তো মিশর থেকে এসেছো আল্লাহর নবীকে সালাম জানাবার জন্য। আল্লাহ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছি, আর সেই অবজ্ঞা সুন্নতের দাম দেওয়ার জন্য আল্লাহর নবী দুশমনের বাড়ি থেকে আবার তোমার জিহ্বা কারা শহীদ হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ইবনু যকুম দে তোর কারা জিহ্বা আমার হাতে তুলে দে। ভাইরা আমার, আমি আমার ওই জিহ্বা কারা স্বপ্ন যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়েছি। স্বপ্ন যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, শাহাদাত আঙ্গুল উত্তোলন করে বলে, আল্লাহ আমি কিছুই জানি না। নবীর একজন খাঁটি ভক্ত, নবীর প্রেমিক, যার নাম ইবনু যকুম, আল্লাহ নবীর সুন্নত কি জিন্দা করার জন্য জিহ্বাটা গেছে। প্রভু কিছুই জানি না, তোমার নাম নিয়ে শাহাদত আঙ্গুলটা আমার মুখে দিলাম। আবু বকর নিজের আঙ্গুল নিজের মুখে দিছে, জিহ্বা থেকে তাজা মিষ্টি লাভ বাইর করে ওই কারা জিহ্বার মাথায় লাগায় দিছে। ঘুমাই গেছেন কারা জিহ্বার মাথায়। ইবনু যকুম হা করো, আমি হা করেছি। ওই কাটা জিহ্বাটা ইবনু যকুমের ভিতরের জিহ্বার গোড়ার সাথে এত সুন্দর লাগায় দিয়েছে, আবার ঘুম থেকে উঠে দেখে জিহ্বাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সুস্থ জিহ্বা ঘুম থেকে উঠছে, তখন সব বলে কি দেখলাম, হায় 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 কি দেখলাম। বলুন তো দেখি, আপনার লাইফে যদি রোজার পাশে গিয়া এমন ঘটনা ঘটে, আপনার ঘুম লাগবে? আর হুজুরে বলেন, আহা, উনি কইলে সব বলার সত্য তো আর কারো কাছে বলা যায় না, জায়গা বাড়ির দেশে গিয়া। কিন্তু এই গণনার ভিতরে বেচাইনি সৃষ্টি হয়, যারা যন্ত্রণা হয়, আহা কি দেখলাম। আর মক্কা মদিনায় এমন দৃশ্য আর এমন করুণ কাহিনী যদি ঘটে, তাহলে দেখেন যাইতে আরো বারবার মন চায়। কথা বলেন। এখন উনি কইল, আমার জিহ্বা যায় যাক, জীবন যায় যাক, শিয়া ব্যক্তি আল্লাহর রসুলের দুশমন আমাকে আলটিমেটাম দিয়েছে, আমি মানি না। কারণ ভিতরে নবীদের প্রেম ভালোবাসা আছে না নাই? যখন আছে না নাই, উনি আবার গেছে, আবার গিয়ে আল্লাহ রসুল রোজার পাশে গিয়ে যখন 72টা পংক্তিতে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছে, পিছন দিক থেকে কেন ডাক দেওয়া, হ্যাঁ ইবনু যকুম, আমার বাড়িতে তোমার দাওয়াত। সব বলাস গাল গুলো তাকায় দেখে ওই গতবারে জিহ্বা কাটল লোক। সব বলাস গত বছর জিহ্বা গেছে, এটা খয়েই দিছে, আর যদি ভাই তাহলে মাথা দেব। যদি এখন ঠিক না, এখন কি করবে না করবে, এখন কি চলো, কারণ না গেলে কিন্তু গুতা দেয়। তোমার ভিতরে নবীদের আদর্শ সুন্নাত নাই, তোমার ভিতরে থাকে, তাহলে তুমি যাইবা না কেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা আদর্শ ছিল, দাওয়াত দিলে গ্রহণ করা, এটা নবীর নিয়ম, এটা নবীর কানুন, নবীর আদর্শ। তোমার ভিতরে নাই, তুমি যাও না। যেমন উল্টা দিক দিয়ে গুতা দিছে, এমনিতে না আমি যাব, মাথা যায়, জিহ্বা যায়, জীবন যায়, কোনো আপত্তি নাই। এখন রাস্তা দিয়া যায় আর মনে মনে চিন্তা করে, আল্লাহর বলি ইবনু যকুম এই বছর তার জিহ্বা গেছে, এই বছর না হয় মাথা যাবে, সমস্যা কোথায়? যাই বাড়িতে যাই, সংক্ষেপ করতেছি। বাড়িতে গেছে, যাওয়ার পরে উনি কইলো হাতও বাঁধার দরকার নাই, পাও বাঁধার দরকার নাই, কোনো সমস্যা নাই, এক কাজ করতে পারো। বলে কি কাজ? বলে তুমি এখন জিহ্বা নিবা না মাথা নিবা, তাড়াতাড়ি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলছেন না?
জিহ্বা নিবা না মাথা নিবা, হাত পা বাঁধার দরকার নাই। প্রয়োজন যদি হয় রাসূলের সুন্নাত রক্ষা করার জন্য মাথা দিব, প্রয়োজন যদি হয় জিহ্বা দিব, প্রয়োজন যদি হয় গোটা জীবন বিসর্জন দিব। এরপরও আল্লাহ রাসূলের সুন্নতের অবজ্ঞা আমি মানতে পারি না, পারবো না। যদি হন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন নবীর কত বড় প্রেমিক। আল্লাহ রাসূলের সুন্নতের ইজ্জত দেওয়ার জন্য সামনে যখন গেছে কইল, না না এই বছর তোমার মাথাও নিব না, জিহ্বা নিব না, তবে একটা প্রশ্ন না করলে না হয়। গত বছর তো জিহ্বা কাটছিলাম, আমরা আসিনি আমার সাথে। গত বছর কি কাটছে? জিহ্বা। এই বছর ওই জিহ্বা দিয়ে আবার তুই কেমনে মুহাম্মদের শানে নাচ গাইলে? তো জিহ্বাটা কোন ক্লিনিক কিনে অপারেশন করলে কইবি? উনি কইল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক না? ব্যক্তিগত ব্যাপারে কারো নাক গলাগলি চলে না। তোমার কিসের প্রয়োজন? মাথা নিবা না জিহ্বা নিবা? যা প্রয়োজন নিয়ে নাও, আর না হয় আমাকে দুনিয়ার থেকে খতম করে দাও। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিলে জিহ্বা নিতে পারো, নিলে মাথা নিতে পারো, আমি সদা প্রস্তুত। জুড়ে হন ঠিক কিনা? উনি কো, তাহলে শুনো, তুই যখন বলবে না তাহলে আমার তো দুশ্মনী, এটাই মুহাম্মদের প্রশংসা এই মদিনার জমিনে চলবে না। অতএব তোর জিহ্বাটা আমি গত বছর অর্ধেক কেটেছিলাম, এই জিহ্বাটা দে। আবার দপ্তরে সাদা ছুরি নিয়ে জিহ্বাটা অর্ধেক না সম্পূর্ণ জিহ্বা গুড়ায় কেটে ফেলেছে। জুড়ে হন নাউজুবিল্লাহ। আর তুই যখন নাউজুবিল্লাহ যা আর আসবি মাথা লাগবে, জিহ্বা হাতে নিছে নিয়া। ওই উনি চিন্তা করলো, আমার তো আর যাওয়ার জায়গা নাই। যেরকম ঠিক না? তাহলে গত বছর দুইজন ডাক্তার পাইছিলাম না, ওই জায়গা ছাড়া আর যাওয়ার জায়গা। আর উনার মনে মনে চিন্তা হইলে এই কথা যে আমার জিহ্বা যাক আর মাথা যাক, সমস্যা নাই, কোনো মতে যদি জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে স্বপ্ন যোগে আবু বকর উমরকে দেখব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এমনিতে কারা জিহ্বা দৌড়ে নিয়ে গেও ঘুমের না ধরলো, ঘুমের ভাড়া দিলে না ঘুমাইলে তো ডাক্তার পাইতো না। আসলে ঠিক না? যেমনি ঘুমাইছে এমনিতে দেখা যায় গত বছরই দুইজন ডাক্তার হয়ে হাজির হয়ে গেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। যেমনি হাজির হয়েছে, গত বছর হলা দিছিল সালাম, এই বছর উনি কইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি হইলো? এই বছর জিহ্বা গেছে? হ্যাঁ, দাও দাও। আবু বকর জিহ্বা হাতে নিছে, জিহ্বা হাতে নিয়ে এখন কইল, গত বছর তো আমি লাগাইছি, এই বছর আমি লাগাইতাম না, ওমর তুমি লাগাও। জোরে করছেন না সুবহানাল্লাহ। ওমর কে, ওমর তুমি জিহ্বা জোড়া দিতে হবে। ওমর কই, না হুজুর, আপনি সিদ্দিক, আমি ফারুক। বুঝছেন না? ফারুক অর্থ হইলো আমি আলাদা করে কাটছি। হক আর বাতিলে দুই টুকরা করি, আমি জোড়া দেই না। আপনি সিদ্দিক, একটা মিল আছে, আপনি জোড়া দেন, আমি না। উমরের মিজাজ নরম না গরম? আগে হুজুর বললে গেছেন, বলেন নাই? খলিফাতুল মুসলিম উমরের মিজাজ নরম না গরম? 23 থেকে 24 খানা আয়াত এত গরম যে 23 থেকে 24 খানা আয়াত আল্লাহ কোরআনেই নাজিল করছেন উমরের সিদ্ধান্তে। কার সিদ্ধান্তে? উমর কোথায়? আল্লাহ জিনিসটা যদি এইরকম না হইয়া ওই রকম হইতো খুব ভালো হইতো। আল্লাহ কলা না, উমরের কথা ঠিক, এই কল্পনা জল্পনাকে আমি আল্লাহ আয়াত বানায় নাজিল করছি। তো উমর হাতে যে নিত, হুজুর আমি নিতাম না, আপনি বয়স মুরব্বী, আপনি একদম রসুলের কাছে, আপনি রসুলের জিন্দা রসুল অবস্থায় থাকতে আপনি সামনে গিয়ে ইমামতি করছেন, আপনার যে কত সম্মান, আপনার যে কত ইজ্জত। হুজুর আপনি জোড়া লাগান, আমি না। যেমনি করছেন আপনি জোড়া লাগান, আমি না। এমনি তর্কাতর্কি করে স্বপ্ন যুগে আবু বকর আর উমর ঝগড়া লেগেছেন। কুতুবউদ্দিন হানাফি রহমতুল্লাহ তারিখের মদিনা নামক কিতাবে আনেন, যেমনি কথার মাধ্যমে আবার ঝগড়া লেগেছে গিয়া। কেন? উমরের মিজাজ তো গরম। আসলে ঠিক না? উমরের মিজাজ যে এত গরম, উমরের না খবরে রাখছে, মন কেন না কিরাইছে, কদিকে রব কে, নবী কে, ধর্ম কি, জবাব দেয় না, জবাব নাই। 3 বার যখন জিজ্ঞাসা করছে, উমরের রাগ উঠে গেছে খবরে। জোরে করছে না সুবহানাল্লাহ। যেমনে উমরের রাগ খবর উঠছে, সব দুইটা লাল করে বাইর করছে।
মুনকার নাকি তাফসীরে কাশফওয়ালারা আনেন যে মুনকার নাকির ফেরেশতা ভয়ে তরতর করে কাঁপে এবং আল্লাহর রাসূল এবং উমরের রওজার মাঝখানের পার্টিশনে ফাটা দিয়েছে। যেমনে ফাটা দিছে এমনিতেই দেখা যায় হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় আমার দেখা যায়। আল্লাহ রাসূল ডাক দেন, হে মুনকার নাকির, ইয়া রাসূলুল্লাহ আপনি? বলে হ্যাঁ। রব নবী ধর্ম কারে জিগাইবার লাগি আইছো? উনি যে উমর ছিল না বেড়ারে, আমার খলিফাতুল মুসলিমিন উমরের রব নবী ধর্ম সম্পর্কে বেশি জানে, বেশি বুঝে, বেশি চিনে। এই জায়গায় আর প্রশ্ন করার দরকার নাই, তোমাদের চাইতে রব বেশি চিনে। সুবহানাল্লাহ, কথা বলছেন? দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আজকে দাদা লইয়া আইছি। কেন এই জায়গায় গেলে তো বিপদের সম্মুখীন হব, আপনি তো আগ থেকে জানেন, জানিয়া বুঝেও কেন ভাড়াইলেন? আল্লাহ কয় আমি তো বুঝে এই জায়গা মতো দিছি ঠিক করার লেগে। আসলে ঠিক না? তোমরা তো বলছি না বনি আদম বাড়ায় না, জমিনটা নষ্ট হবো মায়ের করিয়া। আল্লাহ তোমরা বলছিলে না বিরুদ্ধাচরণ করেছিলা, আজকে আমার ওই বনি আদমের এক বান্দা উমরের কবরে পাঠাইয়া সেটার প্রতিশোধ দিলাম। সুবহানাল্লাহ। চলে এই উমরের রাগ বেশি, আমার কবরে শেষ পর্যন্ত উমর হাতে নিলেন। হাতে নেওয়ার পরিণত আল্লাহ আমি তো কিছুই জানি না, গত বছর দেখছি আবু বকর এমনি আঙ্গুলটা মুখে দিয়েছে, আমিও দিলাম। বৃষ্টি লোভ লাগাইছে, আমিও লাগাইলাম। মাথায় লাগাইছে, আমিও লাগাইলাম। আর ইবনুস জালুব হা করো হা করছে, আমিও গুতা দিছি। দেখা যায় গত বছরের মতো জিহ্বাটা লাগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আটো যখন সুবহানাল্লাহ। তো ভাই লম্বা কথা, শেষ পর্যন্ত উনাকে আবার ইনভাইট করা হলো তৃতীয়বারের মতো। গিয়া দেখা যায় লোকটা নাই, দাওয়াত ঠিক আছে, লোক নাই। ওনার ছেলে বাইর হয়ে কয় না না আপনাকে আনছি, এই বছর জিব্বা মাথা কিছুই নেব না। তবে একটা কথা, যিনি তোমার সাথে বেয়াদবি করছে, তুমি তো মুহাম্মদের প্রেমিক, তুমি তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, ওই মদিনাতুর রাসূলের মেহমান। তোমার সাথে বেয়াদবি করার কারণে তুমি একজন নবীর প্রেমিক, তুমি একজন সুন্নতের প্রেমিক, তুমি একজন মহানবীর আদর্শবান ব্যক্তি। তোমার সাথে বেয়াদবি করার কারণে মহান আল্লাহ তোমার যে রব, তোমার যে খোদা, এই খোদা আমার আব্বার চেহারা বিকৃত বানাইয়া, আকৃতিকে বিকৃত বানাইয়া একটা বানরের মতো রূপান্তরিত করে দিয়েছে। পর্দার ভিতরে আছে, দেখতে বড় ভয় লাগে। আমি আজকে তোমাকে ইনভাইট করে এনেছি শুধুমাত্র আমার আব্বার জন্য একটা দোয়া করার লেগে। উনি করে না না দোয়া করতাম না, সুযোগে সব ব্যবহার। আসলে ঠিক না? আমার জিহ্বা কাছে আমার নবীর সুন্নত কিনে অবজ্ঞা করছে, আর আমি দোয়া করি ভালো করতাম পারতাম না। চিন্তা করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ওলি যারা, ওদের দিল তো নরম থাকে। ঠিক না? উনি কইলেন এক শর্তে রাজি। কয় শর্তে? এক শর্তে। শর্তটা হইল, যে নবীর আদর্শ সুন্নতকে অবজ্ঞা করেছ, ওই নবীর ধর্ম বাপ বেটা দুজন মিলিয়ে যদি গ্রহণ করো, তাইলে আমি দোয়া রাজি। জোরে কইছেন না সুবহানাল্লাহ। উনি কইল আমরা কেন, আমার 14 গোষ্ঠী মিলিয়ে হইল মুহাম্মদের ধর্ম মানি। জোরে কোন সুবহানাল্লাহ। তো তুমি খুশি হইবা না? উনি কইল আল্লাহ তোমার বান্দা বুঝে নাই, মুহাম্মদুর রাসূলের আদর্শ সুন্নত কিনে টাট্টা মাস্কারা করছে। আল্লাহ আমার জিহ্বা গেছে যাক, জীবন দিতেও সুন্নতকে রক্ষা করার জন্যে জীবন দিতেও রাজি। আল্লাহ এই জীবন দেওয়াতে তোমার বান্দা ইবনুস জাগুব আমি রাজি। আল্লাহ গো আপনিও রাজি হয়ে যান। দোয়াটা আল্লাহর দরবারে কবুল। আবার ফর্দের ভিতর থেকে দেখা যায় এই লোকটা তার হুবহু আসল রূপে বাহির হইয়া ইবনুস জাগুবের হাত ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর টুজরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার কথা হইল ভাই, এই সুন্নতের যারা ইজ্জত করবে, সুন্নতের মান যারা রক্ষা করবে, সুন্নতের দাঁত যারা দাঁড়বে, আল্লাহ রাসূলের আদর্শ সুন্নতকে যারা গ্রহণ করবে, বলেন তো দেখি তাদের ইজ্জত সম্মান দুনিয়া এবং আখিরাতে আছে না নাই? আর যখন আছে না নাই?
আল্লাহ বলেন নবী গোটা বিশ্ববাসীর সামনে আপনি গোটা জাহানকে জানায় দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রকৃত প্রেমিক হতে চাও ফাত্তাবিউনি, আমি নবীদের আদর্শ গ্রহণ করো, আমি নবীদের আখলাককে গ্রহণ করো, আমি নবীদের সুন্নতকে মানো। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, 2 নাম্বার লাভ কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করবেন। আল্লাহ বলেন কেন গুনাহ মাফ করব? আমি আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান, এজন্য আল্লাহ মাফ করবেন। শেষ কথা হলো, বলেন তো দেখি যুবক ভাইরা যারা আছেন, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, প্রত্যেকে আল্লাহর রাসূলের সুন্নতকে মানার দরকার আছে না নাই? আর তো যখন দরকার আছে না নাই? এখন জিজ্ঞাসা করি, শেষ কথা, বলেন তো দেখি আল্লাহ রাসূলের সুন্নত, আল্লাহ রাসূলের আদর্শ প্রত্যেকটা জীবনে মানার দরকার আছে নি? বলেন তো খাওয়াতে রাসূলের সুন্নত আছে না নাই? ঘুমানোতে সুন্নত আছে না নাই? টয়লেটে গেলে আছে না নাই? বিবির সাথে ঘুমাইলে আছে না নাই? গোসলে আছে না নাই? হাত পার নখ চুল এগুলাতে রাসূলের সুন্নত আছে না নাই? কোন দিকে যাইবেন আর রাসূলের নিয়মের বাইরে যাইতে পারবেন সুযোগ নাই। আপনার গোটা লাইফ ব্যক্তিগত জীবনে নবীর সুন্নত রয়েছে, শারীরিক জীবনে নবীর সুন্নত রয়েছে, সামাজিক জীবনে নবীর সুন্নত রয়েছে, ব্যবসায়ী জীবনে নবীর সুন্নত রয়েছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করি, রাজনৈতিক জীবনে আল্লাহ রাসূলের আদর্শ সুন্নত আছে না নাই? আর একটু যখন আছে না নাই? বৈবাহিক জীবনে রাসূলের আদর্শ সুন্নত আছে না নাই? অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, একদম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, বলেন তো দেখি এমন একটা ফাঁক আর সুযোগ বাহির করেন যেই ফাঁক বা সুযোগের ভিতরে রাসূলের সুন্নত আদর্শ নাই, এমন একটা সুযোগ পৃথিবীর কেউ খুঁজে পাবে না। যখন ঠিক কিনা? তাহলে আপনার আমার গোটা লাইফকে আল্লাহ রাসূলের সুন্নত দ্বারা সুসজ্জিত এবং সুন্দর করার দরকার আছে না নাই? যদি করেন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর প্রেম ভালোবাসা পাবেন এবং জিন্দেগির গুনাহ খাতা মাফ হবে, পরিশেষে আল্লাহ তৈরি জান্নাত দেওয়া হবে। আর যদি আল্লাহ রাসূলের এই সুন্নতের অবজ্ঞা করেন, মানেন না, তাহলে আল্লাহর দরবারে গোলামি কবুল হবে